যে 7টা জেলার নাম লেখা আছে: বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প। 7টা জেলা নিয়ে একটি কৃষি উন্নয়ন প্রকল্প হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল যে কৃষির উন্নয়ন ঘটাবে। কিভাবে? অনাবাদী জমি আবাদের আওতায় আনবে, এক ফসলি জমি দ্বিফসলি, দ্বিফসলি ত্রিফসলিতে রূপান্তরিত করে শস্যের নিবিড়তা বাড়াবে। এত কুয়াশা পড়ে ওখানে, আলু যেমন ব্যাপক আকারে হয়, আলুর রোগও ব্যাপক আকারে হয়। তা এটা শুধু আলু না, আপনি যদি লাউ করেন, লাউয়ের ক্ষেত্রে, ধান করলে ধানের ক্ষেত্রে, যাই করবেন সবগুলাই আপনাকে শিখতে হবে। আপনি যখন শিখতে পারবেন, যেমন এখন তরমুজ হচ্ছে নাকি, অনেকেই তরমুজ করেন। তরমুজে কোন সময় তরমুজ জমিতে দিলেন, জমি চাষ করলেন, কি সার দিলেন, কখন পানি দিলেন, কতগুলো রোগ পোকামাকড় লাগলো, সব কারণ আমরা কেউ মুখস্থ রাখতে পারবো না। পারবো? লেখা থাকবে। পরের বছর যখন করবেন ওই সমস্যাগুলো যাতে না হয়, তখন আপনি শিখতে পারবেন। এবং সেই শস্যের নিবিড়তা বাড়ানোর জন্যই এই যে পদক্ষেপ, আমরা আমার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে আলু জায়গায় করছে, গোল আলু, ডায়মন্ড জাতের, তাই না? এই আলুটা, আলুর সাথে কিন্তু আমরা পরিচিত, পরিচিত না? পরিচিত। যারা এটা আজ থেকে বহু বছর আগ থেকে আমরা যারা আলু ভর্তা খাই, আমরা বুঝি নাকি সব আলুতে কিন্তু সুন্দর ভর্তা হয় না, হয় আবার সব আলুতে সুন্দরভাবে তরকারি কিন্তু খাওয়া যায় না। এক একটা জাতের এক একটা বৈশিষ্ট্য থাকে। এখন এই ফসলগুলো, আরো বেশ কিছু ফসল এই প্রকল্প আমাদের মাঝে উপহার দিয়েছে এবং তার ফলে ক্রপিং ইন্টেন্সিটি মানে শস্যের নিবিড়তা বাড়ছে। কি কি ফসল? যেমন বাড়ি গম 33 এবছর চাষ করছে বিভিন্ন জায়গায়, আলু চাষ হয়েছে, হ্যাঁ। তারপরে আপনার রাস্তার ধারে মাদা করে ওই যে সিএনজি জায়গা আছে, ওই জায়গায় কিছু জাকা তো বুঝেন নাকি, সবজির চাষ, বিশেষ করে লাউ, কুমড়া, বরবটি, করলা, এগুলোর চাষ মোটামুটি ভাবে 5টা বছর এই প্রকল্পটা এই অঞ্চলে ছিল। 5 বছরে কৃষি উন্নয়নে তারা কাজ করছে। কারণ আমাদের কাজ কি? আমাদের কাজ সাফল্য ধরে রাখা। যেদিন প্রকল্প থাকবে না, সেদিন এই প্রকল্পের কার্যক্রম যদি আমরা চালিয়ে নিই, তাহলে এই প্রকল্প আমাদের স্বীকৃতি থাকবে, তাই না? কিন্তু সকল প্রকল্প একই কাজ করে, যে কৃষি উন্নয়নের জন্য কাজ করে। কিন্তু আমাদের মাঝে কি উন্নয়ন দিয়েছে আমরা যদি একটু ভাবি, আমাদের মাঝে কিছু উন্নয়ন তো দিয়েছে নাকি? কিছু কিছু ফসল এই অঞ্চলে আগে ওইভাবে ব্যাপক হারে চাষ হতো না, তারা প্রদর্শনী দিয়েছে, প্রদর্শনী দেখা দেখি সবাই চাষ করবে, এটা ছিল উদ্দেশ্য। এই প্রদর্শনী দেখে আগামী বছর যদি আরো 5-7 জনে চাষ করে, তাহলে আমরা বুঝবো আমাদের এই প্রদর্শনী সফল। আমরা প্রদর্শনীর মাধ্যমে প্রচার করতে চাই যে এই প্রযুক্তিটা ভালো, এই প্রযুক্তি আপনারা গ্রহণ করুন নাকি। গ্রহণ করলে সফল হবে, গ্রহণ না করলে তো সফল হবে না, হবে। কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু সমস্যায় পড়ি। কি সমস্যা? আমরা মনে করি যে এই সরকারি সাহায্য সবসময় আসবে, আসলে কিন্তু তা নয় নাকি। ব্রিটিশরা একসময় এদেশে চা খাওয়াইতো, উদ্দেশ্য ছিল পরে এমনি কিনেই খাবে, তাই না? কিনে খায় নাকি, বিড়ি সিগারেট মানুষ কিনে খায়, পয়সা দিয়েই খায়। কিন্তু আমার এই প্রযুক্তি যদি সহজে গ্রহণ না করে, তাহলে আমরা দোষ কার দেব? ভাগ্যের দোষ নেই, অঞ্চলের মানুষের দোষ। ভাগ্যের দোষ, মানুষের দোষ নেই।